ওয়ালাকাদ জারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ তাআলা এই কথা বলে নাই ওয়ালাকাদ জারা'না লিজাহান্নামা কাফির, ওয়ালাকাদ জারা'না লিজাহান্নামা ইহুদি, ওয়ালাকাদ জারা'না লিজাহান্নামা নাসারা, এই কথা বলে নাই ওয়ালাকাদ জারা'না লিজাহান্নামা। দুইটা জাতিকে, অসংখ্য মাখলুকের মাঝ থেকে দুইটা জাতিকে বলছে। একটা জাতি প্রকাশ্য, আরেকটা জাতি হচ্ছে অদৃশ্য। বলেন কি? প্রকাশ্য, অদৃশ্য। অদৃশ্য হলো জিন, আর প্রকাশ্য হলো মানুষ। এই অদৃশ্য প্রকাশ্য মানুষ এবং জিন জাতিকে আল্লাহ তাআলা এই কথা কিন্তু বলে নাই কাফেরদের জন্য কিন্তু জাহান্নাম এই আয়াতে। বেঈমানদের জন্য জাহান্নাম এই কথা বলে নাই, নাসারাদের জন্য জাহান্নাম এই কথা বলে নাই। এই আয়াতে সকল মানুষদেরকে আল্লাহ বলতেছে ওয়ালাকাদ জারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। অধিকাংশ মানুষ বলছে, অধিকাংশ জিন বলছে। এই অধিকাংশ মানুষ আর অধিকাংশ মানে অনেক মানুষকে বোঝানো হয়েছে, সংখ্যা দেওয়া হয় না 500, 5000, 1 লাখ, 2 লাখ, অগণিত আমার আল্লাহ তাআলার মানুষের ভিতর থেকে, জিনের ভিতর থেকে তাদেরকে জাহান্নাম জ্বালাইবে, জাহান্নামে পালানো হবে। একটু বলা যাবে না আউযুবিল্লাহ? প্রশ্ন কেন? প্রশ্নের জবাব দিয়ে দিয়েছেন আল্লাহ তাআলা লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। মানুষের একটা রূহ কলব আছে, আছে না নাই? গরুরও কিন্তু আছে, আসেনি? সকলেরই আছে, কিন্তু এই কলবটা মানুষের দিকে ইঙ্গিত করে বলতেছে মানুষের কলবটা বড় দামি কলব। এই 3.5 হাত বডির দাম নাই, শুধু দাম হইল এই 3.5 হাত বডির নিচে বাম দুধের আঙ্গুল নিচে, যেটার নাম হইছে কলব। বলেন যেটার নাম কি? কলব। এই জন্য নবীরা যুগে যুগে আসছেন, কিসের মেহনত করছেন? চেহারা সুরাতের না, তারা মেহনত করেছেন এই কলবের উপরে মেহনত। সুবহানাল্লাহ বলেন। আর এই কলব যখন মানুষ আল্লাহ ভক্ত হয়ে যায়, আমার রব বলতেছে ওই মানুষটাই হইল হাকিকাতুল ইনসান। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, এই জন্য কলব দিয়া বুঝাইতেছে যে কলব আছে, কিন্তু ওই কলবের ভিতরে তারা বদির করে রেখেছে সুম্মুন বুকমুন উময়ুন ফাহুম লা ইয়ারজুন। ওই কলব দ্বারা তারা ভালো জিনিস নিতে চায় না। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আযান শুনলে ভালো লাগে না, কোরআন শুনলে ভালো লাগে না, ওয়াজ নসিহত আল্লাহ রাসূলের কথা বললে ভালো লাগে না। হ্যাঁ, এর মাঝখানে কিছু মানুষের এই আল্লাহ রাসূলের কথাগুলি শুনলে ভালো লাগে। আছে না নাই? এই জন্য যারা মুমিন তাদের কলবের ভিতরে যখন, কানের ভিতরে যখন আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথাগুলি শ্রবণ করা হয়, শোনে, তাদের দিলটা শুধু ওই দিকে ধাবিত হয় যে আরো বলুক, আরো বলুক, আরো শুনি। ঠিক কিনা বলেন? মুসলমান ভাইরা আমার আল্লাহ তাআলা এই 3.5 হাত বডির ভিতরে একটা কলবের কথা বলেছেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। ওদের কলব আছে, এই কলব দ্বারা অনুভব করে না, অনুধাবন করে না। এই কলবের দ্বারা তারা কোনো চিন্তাও করে না। এরপরে আল্লাহ বলতেছে ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা। আ'য়ুন মান চক্ষু, চক্ষু আছে, চক্ষু দ্বারা তারা ভালো জিনিস দেখে না। আছে না নাই? কথা বলেন না কেন? আছে না নাই? আছে।
এই জন্য তারা আসলে মানুষ হইল, প্রকৃত তারা মানুষ নয়, তারা মানুষের সুরাত। কিন্তু প্রকৃত মানুষ হইলে এই চক্ষু দিয়া কোনদিন খারাপ কাজ করা যাবে না। চোখ দিয়েছেন কে? চোখে দেখার শক্তি দিয়েছেন কে? আল্লাহ। কারণ এই চক্ষু কত মানুষেরই তো আছে, কিন্তু তাদের চোখের দ্বারা চোখে দেখে না। আছে না নাই? আছে, অবশ্যই আছে। এই জন্য আমার আল্লাহ পরের শব্দে জানিয়ে দিয়েছেন, ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। তাদের কান আছে, কান, এই কান দিয়া তারা শোনে না। কান দিয়া শোনে না। এখন প্রশ্ন, হুজুর আমরা তো সবই শুনি, কোনটা আমার শুনি না? এর অর্থ হচ্ছেন এই যে ফজরের সময় আসসালাতু খায়রুম মিনান নাওমের আযানের শব্দ সবার কানে গেছে না নাই? কথা কয় না কেন? গেছে না? গেছে। কিন্তু কই যাওয়ার পরও তারা শোনে না। এই কানে যদি একটু পরে আওয়াজ হইত যে সিংপাড়া বাজারে ৫,০০০ টাকা করে দেওয়া যাবে, যদি কেউ ফজরের আগে ওই জায়গায় উপস্থিত হইতে পারে, দেখবেন কি দৌড়বে, খালি ঘুমাইতো না। কথা কয় না কেন? এই জন্য সূরাতে মানুষ হইলে মানুষ হওয়া যায় না, মানুষ হইতে হইলে হাকিকতে মানুষ হইতে হবে। আমার আল্লাহ সামনের শব্দে জানিয়ে দিয়েছেন, উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। তাদের অন্তর আছে তাই বলে তুমি তাকে মানুষ বলো না। তাদের চোখ আছে, চোখ থাকতে তাদেরকে মানুষ বলো না। কান আছে, কান থাকলে তুমি তাদেরকে মানুষ বলো না। কারণ তারা চতুষ্পদে জানোয়ারের চাইতে নিকৃষ্ট। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? জানোয়ারের একটা মায়া আছে। বর্তমানে মানুষ এমন হয়ে গেছে যে কে কারে মারবে, কে কারে ধ্বংস করবে, কে কার ক্ষতি করবে, এই চিন্তায় সকাল থেকে ঘুম ভাঙবে। একজনে ভালো চলতেছে, আরেকজন আর ভালো লাগে না। ও ভালো কেমনে চললো এই চিন্তা নিয়ে তার মাথা ব্যথা। তুই ভালোভাবে ওইভাবে সফলতা হওয়ার চেষ্টা কর, তুই চেষ্টা কর। তুই তার পিছনে যে সময়টা ব্যয় করতেছো, তার নিয়ে যে চিন্তা ভাবনা করতেছো, এই চিন্তাটা তুই করলে তুই ওরা আগে অনেক আগাই দিতি। ঠিক কিনা বলেন? অন্যের নিয়ে যেই চিন্তা, অন্যের নিয়ে যেই ভাবনা, অন্যের নিয়ে যেই পেরেশানি তার ঘাম ঝরায়, এই পেরেশানিটা যদি নিজে করত, আমার মনে হয় ও অনেক আগাই দিত, অনেক আগাই দিত। এই জন্য আমার আল্লাহ বলতেছেন, উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। ওরা চতুষ্পদে জানোয়ার। জানোয়ার শুধু এতটুকু বলে নাই, জানোয়ারের চাইতেও নিকৃষ্ট। উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ বলতেছেন ওরা ওই গাফেল। ওদের কাছে যতই কোরআন শোনান, যতই আপনি হাদিস শোনান, এরা শুনবে না। খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। ওদের অন্তরের ভিতরে মোহর মাইরা দিছি, ওদের কানের ভিতরে মোহর মাইরা দিছি, ওদের চোখের ভিতরে মোহর মাইরা দিছি। কারণ ওরা যতই শোনান না কেন, ওরা এটার থেকে মুখ ঘুরা রাখবে। বংশ রাখবে তো রাখবি না, এটার বিরোধিতা করবে, সমালোচনা করবে।